ওয়েলকাম টু মাই স্টাডি হাব। আজকে আমি একটা মাল্টিমিটার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এই মাল্টিমিটারের নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে মাল্টিমিটারটা মাল্টিপল অফ ফাংশন করতে প্রস্তুত। মাল্টিপল অফ ফাংশনে মানে একাধিক কাজ করতে পারে। প্রথমেই কি কি কাজ করতে পারে একবার দেখে নেওয়া যাক মাল্টিমিটারে কি কি ফাংশন আছে। এক নম্বর হচ্ছে এখানে অ্যাম্পেয়ার আছে। অ্যাম্পেয়ার মানেই সেখানে কারেন্ট মেজারমেন্ট করতে পারবে। আর তারপরেই ভোল্টেজ আসছে। ভোল্টেজ দু রকম ভোল্টেজ, একটা হচ্ছে ডিসি ভোল্টেজ যেটা নর্মাল ভি লেখা থাকবে, আর এইখানে দেখতে পাচ্ছ ভি আছে, তার সাথে একটা ঢেউ খেলানো আছে, এটা হচ্ছে এসি ভোল্টেজ। এসি ভোল্টেজটা কোনটা? যেটা প্রত্যেকটা বাড়িতে যে ভোল্টেজটা আছে, যার জন্য ফ্যান লাইট এইসব জ্বলছে, সেই ভোল্টেজটাই হচ্ছে এসি ভোল্টেজ, কোনো ডিসি ভোল্টেজ নয়। কিন্তু বাড়িতে যে বর্তনী সার্কিট আছে তাতে আমাদের কোন কানেকশন থাকে? ডিসি কানেকশন থাকে, এসি কানেকশন থাকে, ডিসি নয়। ঠিক আছে, এসি কানেকশন থাকে, আর সেটা প্যারালালি কানেক্টেড থাকে একটার সঙ্গে আরেকটা। এই সুইচ, ফ্যানের কানেকশন, তার সঙ্গে একটা লাইটের কানেকশন, এই সমস্ত কানেকশনগুলো কিন্তু প্যারালালি লাগানো হয়। সেটার আলাদা রিজন আছে, সেটা পরের একটা ভিডিওতে আমি দেখাবো। আজকে এই মাল্টিমিটারের ফাংশনিংগুলো নিয়ে আলোচনা করছি। তো এখানে অ্যাম্পিয়ার দিয়ে তো কারেন্ট মাপা হলো, ভোল্টেজ মাপা হলো, দু রকমের ভোল্টেজ, এসি আর ডিসি ভোল্টেজ। আর কি আছে? ওহম আছে। ওহম কিসের একক? রোধের একক। তো রোধও মাপা যায়। এখানে কত থেকে কত রেঞ্জও দেওয়া আছে, 200 থেকে 2000 কিলো ওহম পর্যন্ত এখানে রোধ মাপা যায়। এছাড়াও এনপিএন আর পিএনপি দুটো ফাংশন আছে। এটা বুঝতেই পারছো, যারা ক্লাস 12 আছে কন্টিনিউ করছো তারা বুঝতে পেরে গেছো এনপিএন আর পিএনপি, যদিও এটা 4th সেমিস্টারে আছে, তবুও বলে দিই এনপিএন পিএনপি ট্রানজিস্টারও হতে পারে। আবার ডায়োডের ক্ষেত্রে কোন ফাংশনে আছে সেইটা জানা যায় আমার এই মাল্টিমিটারের এই অপশনটা থেকে। এনপিএন মোডে আছে না পিএনপি মোডে আছে একটা ট্রানজিস্টার, তার সিই মোডে আছে না বিই মোডে আছে, সেটাও জানা যায় এই মাল্টিমিটারটা থেকে। তাহলে মাল্টিমিটারটা কম কাজের জিনিস নয়, কিন্তু দারুণ কাজের জিনিস। এখানে একসাথে এতগুলো মেজারমেন্ট করা যায়। এখন আমি আজকে এই মাল্টিমিটারটা নিয়ে এলাম কেন? কিছুদিন ধরেই আমার এসিটা ভোরবেলার দিকে অফ হয়ে যাচ্ছিল, তো রীতিমতোই স্টেবিলাইজারটা কাট অফ হয়ে যাচ্ছিল একই টাইমে, প্রত্যেক দিন ভোরবেলা একই টাইমে কাট অফ হয়ে যাচ্ছিল। আমি ভাবলাম কি রে বাবা, আমার এসি ফুটে গেল না স্টেবিলাইজার ফুটে গেল? দুটোই তো টাকা দিয়ে কিনেছি, দারুণ টাকা দিয়ে কিনেছি, অনেকটাই টাকা দিয়ে কিনেছি, চুনা লেগে গেলে মারাত্মক ব্যাপার। তো ডাকা হলো, রীতিমতো বললো, ভোল্টেজ মাপলো ওরা। তো ভোল্টেজ মাপার পরে একটা সার্কিট করে দেবে বলছিল, আপনারা দেখবেন যে এখানে কতটা ভোল্টেজ আসছে। রোজ তো উঠে উঠে দেখা সম্ভব নয়, সার্কিটের পরিবর্তে আমি এইটা নিয়ে গেলাম, আমার মাল্টিমিটার। বলে এই তো দারুণ জিনিস আছে, ভালোই হলো। তো তখন এটা দিয়ে মাপতে বলে গেছে। তো এখন আমি আমার এই স্টাডি হাবটার কত ভোল্টেজ আসছে সেটা মেপে দেখাবো, কেমন? যেহেতু এটা এসি ভোল্টেজ, তো এসির কাছে নিয়ে চলে গেলাম। এবার এই দুটো এন্ড দিয়ে এখানটায় দিয়ে দিলাম। কত আসছে একটু দেখা যাক। একটু লুজ হচ্ছে তো, ভালো করে একটু দেখা যাক। 200 সামথিং একটা আসছে, 248। আর একটু ভালো দেখা যাক, ভালো করে দেখা যাক। হ্যাঁ, 2.38। তো এরকম একটা ভোল্টেজ আসছে মোটামুটি। ঠিক আছে, তাহলে আমরা আমার এই মাল্টিমিটার দিয়ে কি মেপে নিলাম? আমার স্টাডি হাবের কত ভোল্টেজ সেটা মেপে নিলাম। পরে তোমাদের
একটা রেজিস্ট্যান্সের কিভাবে রোধ মাপা যায় এই মাল্টিমিটার ফাংশনের সাহায্যে সেটা দেখানো হবে। সো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ।